ও আমার প্রিয় হাবিব, তাদেরকে জানায় দাও তাদের নাম নিশানা নেওয়ার মতো সেই আবু জেহেল উতবা সাইবার নাম নেওয়ার মতো পৃথিবীর জমিনে কেউ থাকবে না, কিন্তু আপনার নাম, আপনি পেয়ারা হাবিবের নাম মক্কার জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার নাম নিয়ে মানুষ জীবন দিয়ে দিবে, আপনার আচরণ করতে গিয়ে মানুষ জীবন দিয়ে দিবে। আপনার নাম নিশানা মুছে দেওয়ার জন্য পৃথিবীর কারো কোনো সামর্থ্য শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাসূলের নাম নিশানা মুছে দেওয়ার কারো শক্তি আছে? কারো কোনো শক্তি নাই। রাসূলের নাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন এই পৃথিবী আছে থাকবে, এবং জান্নাত পর্যন্ত আমাদের রাসূলের নাম থাকবে। কেউ আমাদের রাসূলের নাম নিশানা মুছে দিতে পারবে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। সকলে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল হুদা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রয়, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। দক্ষিণ ইসলামপুর বাইতুল আমান জামে মসজিদ 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা,
পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেভাজন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার মধ্যে অত্যন্ত উত্তম একটি জায়গার মধ্যে জান্নাতি বাগানের মধ্যে আসার এবং বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে মুসলমান হিসাবে আল্লাহর শিখানো ভাষায় কালেমাতুশ শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু গলার আওয়াজ বাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে এমন একটা পরিবেশে রাখছেন, এখানে বসলেই গুনাহ মাফ আর নেকি শুরু হয়ে যায়। বসলেই গুনাহ মাফ হয় আর বসার সাথে সাথে আপনার আমার আমলনামার মধ্যে নেকি লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সবচেয়ে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট্ট এই সূরা। আমার এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবতীর্ণ করেছেন। একটা সূরা কোরআনে কারিমের মধ্যে আছে, ছোট্ট একটি সূরা, যেটা হলো আল্লাহর পরিচয় তুলে ধরছেন, সূরাতুল ইখলাস, যেটাকে বলি আমরা কুল হু আল্লাহু আহাদ। আর আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি সূরাতুল কাউসার, এই সূরাটা সম্পূর্ণ রাসূলের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। এই সূরাটা কেন অবতীর্ণ করলেন, কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা অবতীর্ণ করলেন? অবশ্যই তার কারণ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে দুইজন ছেলে আল্লাহ পাক দান করেছিলেন। এই দুইজন ছেলেই নাবালিগ অবস্থায় তারা মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পর মক্কার বেঈমান কাফেরেরা নবীকে কটাক্ষ করে কথা বলা শুরু করলো যে মুহাম্মদের আর বংশ বুনিয়াদ দুনিয়াতে থাকবে না। দুইজন ছেলে ছিল, ওই দুইজন মৃত্যুবরণ করেছে। মুহাম্মদের বংশ লেজকাটা বংশ, আর বংশের কেউ থাকবে না, বংশের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই কথাবার্তাগুলো চিন্তা ভাবনা করে তারা রাসূলকে কটাক্ষ করে কথাবার্তা বলা শুরু করে দিল। তো এই কথাবার্তাগুলো যখন বলা শুরু করে দিল, আল্লাহর নবী মনটা বেজার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর মন বেজার থাকলে এটা আমি সহ্য করতে পারি না। দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী রাসূল আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। আর স্বয়ং আল্লাহ আপনার আমার নবীকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সবাই আল্লাহকে রাজি আর খুশি করার চেষ্টা করেছেন, আর আল্লাহ নিজেই তার হাবিবকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। তো সেই নবীর চেহারা যদি মলিন থাকে তাহলে আল্লাহকে সহ্য করতে পারেন? কখনো সহ্য করতে পারেন না। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনার সাথে যারা বেয়াদবি করেছে, আপনাকে বিভিন্নভাবে গালি দিয়েছে, আমি সব দেখতেছি। আপনাকে লেজ কাটা বংশ বলে গালি দিয়েছে, আপনার বংশের নাম নিশানাই মক্কার জমিনে থাকবে না। আমি আল্লাহ আরশ আজিম থেকে সব দেখতেছি। আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনার বংশের ধারাবাহিকতা এই মক্কার জমিনেও আছে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রেখে দিব। সুবহানাল্লাহ। আপনার বংশের ধারাবাহিকতা এটা কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার নাম নিশানা কেউ মুছে দিতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
চেহারাটা মলিন করে যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বসা আছেন, রাসূলের কিছু ঘুমের একটা অবস্থা আসলো। ঘুম আসতেছে আবার ঘুম আসতেছে না, ঘুমের যে বাপ। এই অবস্থায় সাহাবায়ে কেরাম দেখেন নবীজি ঘুম থেকে উঠে চেহারার মধ্যে হাসি ফুসে উঠল, মুস্কি হাসি দিয়ে ঘুম ভেঙে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কেন এই মুহূর্তে আপনি মুস্কি হাসি দিলেন? মুস্কি হাসি দিয়ে আপনার ঘুম ভেঙে গেল, কারণ কি? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, অবশ্যই কারণ আছে। এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসে সুন্দর একটা নিউজ শোনায়া দিলেন, অনেক বড় একটা নিউজ শোনায়া দিলেন। এই মুহূর্তে কমপ্লিট একটা সূরা আমার কাছে জিবরাইল নিয়ে আসলেন, আর এই সূরাটাই হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও আমার নবী, আপনি চেহারা মলিন করবেন না। আমি আপনাকে এমন একটা উপহার দিলাম, এমন একটা উপহার দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আপনি চেহারা মলিন করবেন না, আপনাকে এমন একটা উপহার দিলাম, আপনাকে হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনি রবের উদ্দেশ্যে সালাত পড়ুন এবং কোরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে লেজ কাটা বংশ বলে, নির্বংশ বলে গালি দিয়েছে, আমি আয়াত নাজিল করে জানায়া দিলাম আপনাকে, যারা আপনাকে লেজ কাটা বংশ বলে গালি দিয়েছে, আপনার নাম নিশানা এই দুনিয়াতে থাকবে না। ও আমার প্রিয় হাবিব, তাদেরকে জানায়া দাও, তাদের নাম নিশানা নেওয়ার মতো সেই আবু জেহেল, উতবা, সাইবার নাম নেওয়ার মতো পৃথিবীর জমিনে কেউ থাকবে না। কিন্তু আপনার নাম, আপনি পেয়ারা হাবিবের নাম মক্কার জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার নাম নিয়ে মানুষ জীবন দিয়ে দিবে, আপনার আচরণ করতে গিয়ে মানুষ জীবন দিয়ে দিবে। আপনার নাম নিশানা মুছে দেওয়ার জন্য পৃথিবীর কারো কোনো সামর্থ্য শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাসূলের নাম নিশানা মুছে দেওয়ার কারো শক্তি আছে? কারো কোনো শক্তি নাই। রাসূলের নাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন এই পৃথিবী আছে থাকবে, এবং জান্নাত পর্যন্ত আমাদের রাসূলের নাম থাকবে। কেউ আমাদের রাসূলের নাম নিশানা মুছে দিতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই উপহারটা শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, নবী আমার দেখেন, যে উপহার আপনাকে দিয়েছি, এই উপহারটা আমি কোনো নবীকে দেই নাই, আদম পয়গম্বরকে দেই নাই। আদম আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে এসে তিনি 350 বছর কান্নাকাটি করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ে পড়ে 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এরপর হাউজে কাউসারের মালিক বানায়া দেয় নাই। নূহ পয়গম্বর 950 বছর ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন, মাত্র 40 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত কষ্ট করার পরও নূহ পয়গম্বরকে হাউজে কাউসার দেন নাই। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ কত পরীক্ষার সম্মুখীন করেছেন, আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হয়, সন্তানকে তিনি জবাই করার মাধ্যমে কত পরীক্ষা করেছেন। এরপরে ইব্রাহিম পয়গম্বরকে হাউজে কাউসার দান করেন নাই। আইয়ুব নবীর মতো একজন নবী
যার শরীর গোটা শরীর অসুস্থ অবস্থায় পড়েছিল, একদিন নয়, 2 দিন নয়, 18 বৎসর তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। এত কষ্ট করার পর এরপরে আইয়ুব আলাইহিস সালামকে হাউজে কাউসার দান করেন নাই। আইয়ুব নবী যখন অসুস্থ অবস্থায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বলেন, রাব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই কথা বলে যখন আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আইয়ুব নবীকে আল্লাহ সুস্থতা দান করে দিলেন। এত কঠিন সময় পার করার পর হাউজে কাউসার তিনাকে দান করেন নাই আল্লাহ। এমনিতেই করে আপনি ইউনুস নবীর দিকে তাকাইয়া দেখেন, মাছের পেটের ভিতরে কত বড় কঠিন মুসিবতের সম্মুখীন হয়েছিলেন। ওয়াজান্নুনি ইল্লাগাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনুস পয়গম্বর সবচাইতে মুসিবতে পড়েছিলেন। মাছের পেটের ভিতরে গিয়ে ওই পেটের অন্ধকার গিয়ে যখন আল্লাহকে যখন ডাক দিলেন, আল্লাহর কাছে চাইলেন, এই কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দিলেন। এরপরেও ওনাকে হাউজে কাউসার দান করেন নাই। আল্লাহ পাক বলেন, নবী আমার, ও আমার হাবিব, একমাত্র আপনাকে মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে মহব্বত করে ভালোবেসে হাউজে কাউসার দান করেছি। দেখেন প্রিয় ভাইয়ার আমার, রাসূলের চেহারা মলিন হোক, রাসূলের মনের মধ্যে কষ্ট পাক, এটা আল্লাহ চান না। রাসূলের চেহারা মলিন হয়ে থাকলে এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আল্লাহ স্বয়ং আল্লাহ রাসূলকে এই সূরা নাজিল করে রাসূলের শানে নাজিল করে জানা দিলেন, ও আমার প্যারা হাবিব, আপনার চেহারা মলিন করবেন না। যারা আপনাকে গালি দিয়েছে তারা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে তাদের নাম নিশানা থাকবে না। আপনার নাম নিশানা আসে থাকবে, আপনার নাম মুছে দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু